1939 সালে ইরানের মাশহাদ শহরে জন্ম নেওয়া এক ধর্মীয় ছাত্র, যিনি ধীরে ধীরে হয়ে উঠলেন পুরো দেশের সর্বোচ্চ নেতা। এই মানুষটি হলেন আয়াতুল্লাহ আলী খামেনেই। ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষায় বড় হওয়া খামেনেই তরুণ বয়সে রাজতন্ত্রের বিরুদ্ধে আন্দোলনে যুক্ত হন। একাধিকবার গ্রেপ্তার হলেও থামেননি। 1979 সালের বিপ্লবের পর তিনি রাজনীতির কেন্দ্রে চলে আসেন। 1981 সালে ইরানের রাষ্ট্রপতি হন আর 1989 সালে দেশের সর্বোচ্চ নেতা হিসাবে নির্বাচিত হন। তার নেতৃত্বে ইরান আন্তর্জাতিক চাপ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক উত্তেজনার মধ্যেও নিজেদের অবস্থান ধরে রাখে। কেউ তাকে দৃঢ় নেতা বলেন, কেউ করেন সমালোচনা, কিন্তু অস্বীকার করার উপায় নেই, কয়েক দশক ধরে তিনি ইরানের রাজনীতির সবচেয়ে প্রভাবশালী মুখ ছিলেন। এক ধর্মীয় ছাত্র থেকে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় পৌঁছনো, এটাই তার জীবনের সবচেয়ে বড় গল্প।